শান্ত আকাশ মুহূর্তেই রূপ নিল জ্বলন্ত এক জাহান্নামে। মধ্যপ্রাচ্য এখন এক মহাসংকটের মুখোমুখি। CNN এর একটি ব্রেকিং নিউজ বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিয়েছে। লেবাননের বুকে ইসরায়েলি ফাইটার জেটের তাণ্ডবের পর তেহরান আর কোনো পরোক্ষ লড়াইয়ের অপেক্ষা করেনি। এবার সরাসরি রণাঙ্গনে নেমে পড়েছে খোদ ইরান। ইসরায়েলের শক্তিশালী রাডার ফাঁকি দিয়ে IRGCর ছোড়া বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে উত্তর ইসরায়েল। তাদের নিখুঁত নিশানা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রণকৌশলগত প্রাণকেন্দ্র জার্মাত ডেভিড এয়ার বেসকে। স্যাটেলাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য এবং সামরিক সূত্রের খবর অনুযায়ী ইরানের এই বিধ্বংসী হামলায় ইসরায়েলি বিমান ঘাঁটিটি এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘাঁটির রানওয়ে, হ্যাঙ্গার এবং প্রধান স্ট্রাকচারগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিমান উড্ডয়নের সমস্ত কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে। এই অভাবনীয় ক্ষয়ক্ষতির পর ইসরায়েল সরকার দেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। চারদিকে শুধু সাইরেন আর বিশৃঙ্খলা। নিরাপত্তা বাহিনীর উচ্চ পদস্থ সূত্রগুলো থেকে অত্যন্ত চাঞ্চল্যকর এক তথ্য সামনে আসছে। সামরিক মহলে তীব্র গুঞ্জন, ইরানের এই নিখুঁত এবং আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিতে দায়িত্বরত অন্তত 20 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যদিও IDF এই ক্ষয়ক্ষতির খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে ইসরায়েলি কমান্ড এখন চরম বিপর্যয়ের মুখোমুখি। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল গত রবিবার। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বর্বর বিমান হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর তেহরান আর সংযম দেখায়নি। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলের ব্যাপক অপরাধের চড়া জবাব দিতে এই অপারেশন চালানো হয়েছে। গত এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখন পুরোপুরি অতীত। সোমবারের পর থেকে দুই দেশ সাময়িকভাবে হামলা বন্ধের ইঙ্গিত দিলেও পর্দার পেছনের উত্তেজনা এখন যে কোনো সময়ের চেয়ে বিপজ্জনক। তেল আবিব হুমকি দিয়ে রেখেছে, উত্তর ইসরায়েলে আর কোনো আঘাত আসলে তারা বৈরুতকে মাটির সাথে মিশিয়ে দেবে। অন্যদিকে তেহরানের হুঁশিয়ারি আরও কড়া, যদি ইসরায়েল আবারও ইরান বা লেবাননের মাটিতে চোখ তুলে তাকায় তবে এর চেয়েও ভয়াবহ এবং ক্রাশিং বা ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে, যা ইসরায়েল রাষ্ট্রটির অস্তিত্বকেই সংকটে ফেলে দেবে। বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। দুই পরমাণু শক্তিধর অঞ্চলের এই সরাসরি যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।